হরিবল। কৃষ্ণপক্ষে যে একাদশীটা হয় সেটাকে বলা হয় রমা একাদশী। কিন্তু কোনো কোনো সময়ে তিথি অনুযায়ী তো ক্যালেন্ডার অনুযায়ী সময় চেঞ্জ হয়, সময় পাল্টে যায়। তো এ সময় পড়ছে কিন্তু 30শে আশ্বিন, এই বছর 30শে আশ্বিন পড়ছে কিন্তু রমা একাদশী। তো এই রমা একাদশীর দিন যদি কেউ একাদশী পালন করতে পারেন তার কিন্তু স্বর্গপ্রাপ্তি হয়, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। এই রমা একাদশীর একটা মাহাত্ম্য আছে। সত্যযুগে এক রাজা ছিল, সেই রাজার নাম হচ্ছে মুচকুন্দ। সেই মুচকুন্দের একটি মাত্র আদরের কন্যা যার নাম হচ্ছে চন্দ্রভাগা। লক্ষ্য করবেন ঘটনাটা। এই মুচকুন্দের একমাত্র মেয়ে চন্দ্রভাগা, তার কিন্তু খুব ধুমধাম করে বিবাহ দিয়েছে। কার সঙ্গে না, যার সঙ্গে বিবাহ দেওয়া হলো তার নাম হচ্ছে শোভন, চন্দ্রসেনের পুত্র শোভন। তা শোভনের সঙ্গে যখন মুচকুন্দ নিজের মেয়ের বিবাহ দিল, খুব ধুমধাম করে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার কয়েক মাস পর ওই কার্তিক মাসে তারা কিন্তু কৃষ্ণপক্ষে, তারা তার সময় ধরে আসেনি, ঠিক সেই সময়ই এসেছেন যে সময়ে একাদশীটা পড়ে, রমা একাদশী। সেই সময়ে কিন্তু মেয়ে জামাই এসেছে, মানে জামাই এসেছে শ্বশুর বাড়ি, মেয়ে জামাই এসেছে। এবার মেয়ে জামাই যখন বাপের বাড়ি এলো, জামাই চিন্তা করছে এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছি, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, তাই না? শ্বশুর বাড়ি যাব, জামাই আদরটাই আলাদা। কিন্তু দুঃখের কথা যেই না কিন্তু পৌঁছে গেল ওই মুচকুন্দের বাড়িতে, গিয়ে দেখছে সেদিন কিন্তু রান্নার বাড়িতে গিয়ে দেখছে রান্না হয়নি। মেয়ে চিন্তা করছে রান্নাঘরে কোনো রান্না হয়নি, কি ব্যাপার? তো বাবাকে যখন জিজ্ঞাসা করছে, পিতা কি হয়েছে, আজ এই তোমারই রাজমহলে রন্ধনশালায় রন্ধন হয়নি কেন, রান্না হয়নি কেন? বাবা তখন মেয়েকে বলছে, মারে আজ হচ্ছে রমা একাদশী, যার জন্য আজকে বাড়িতে রান্না হয়নি। মেয়ে চিন্তা করলো, আচ্ছা বাড়িতে রান্না না হোক, বাইরে তো কিনে খাওয়া যায়, তাই বাইরে একটু কিনে নিয়ে আসবো। তো বাইরে যেই না বেরিয়ে দেখছে গোটা রাজ্যে কিন্তু কারোর বাড়িতে রান্না হয়নি, সব একেবারে উপোস করে আছে, উপবাস। মেয়ে চিন্তা করলো, সর্বনাশ, বিয়ের পর বাপের বাড়ি এলাম আর এমন দিনে এলাম যে সেদিন একাদশী, কেউ কিন্তু সেদিন আহার করবে না, সবাই উপবাসে আছে। তাহলে আমার স্বামী থাকবে কি করে? আমি জানি আমার স্বামী না খেয়ে থাকতে পারে না, তার স্বামী কিন্তু সব সহ্য করতে পারে, কিন্তু ক্ষুধা সহ্য হয় না মা। আমাদেরও এরকম হয়। অনেক মানুষ আছেন যারা বলেন, মাগো আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না, তাহলে কি করে একাদশী করব? কয়েক ঘন্টা না খেয়ে থাকা যায় না, তাহলে সারাদিন একাদশী মানে সারাদিন উপোস, কি করে পারবো? তাহলে স্ত্রী ভাবছে যে আমার স্বামী তো না খেয়ে থাকতে পারে না, তাহলে কি করা যায়? স্বামীর কাছে গিয়ে বলল, স্বামী তুমি যদি তোমার ঘরে চলে যাও তাহলে বোধহয় ভালো হবে, সম্মানটা থাকবে। কেন জানো, আজ আমার বাপের বাড়িতেও রান্না হয়নি, এবং গ্রামে গিয়ে দেখলাম আজকে কারোর বাড়িতে রান্না হয়নি, তোমাকে কি সেবা দেব? স্বামী চিন্তা করলো বাবা, যে এই সময় যদি আমি বাড়ি চলে যাই তাহলে গ্রামের লোক, নগরের লোকে কি বলবে, যে খাবার পাইনি বলে জামাই ঘুরে চলে গেল, তাই না? একটা মান সম্মানের ব্যাপার। তাহলে ফিরে যাওয়া যাবে না, যা আছে কপালে তাই হবে, আজকে না খেয়েই থাকবো, যা হয় হবে, না খেয়েই থাকবো। তো বাবা সারাদিনটা না খেয়ে কাটিয়ে দিল। দেখুন, সে ইচ্ছা করে একাদশী করেনি, একাদশীর দিন, অথচ কিছু খাবার নেই, কি করবে, না খেয়ে কাটিয়ে দিচ্ছে। সারাদিন খেতে পাইনি, শরীর দুর্বল হয়ে গেল। যে খেতে একটু ভালোবাসে সে যদি না খেয়ে থাকে কত কষ্ট হয়। সারা দিন পেরিয়ে গেল, সারা রাত্রি পেরিয়ে গেল, শরীর দুর্বল। যেই না রাত্রি পেরিয়েছে, সূর্য ওঠার আগেই দেখছে স্বামী বিছানায় পড়ে আছে। স্ত্রী যখন স্বামীকে জাগাতে যাচ্ছে, দেখছে স্বামী কিন্তু আর নেই, মানে সে কিন্তু ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে।
চিন্তা করলেন আমি সেবা দিতে পারলাম না, একদিন না খেয়ে আমার স্বামীর এরকম দশা হয়েছে, আমাকে বিধবা হয়ে যেতে হলো। সে যখন আছাড় খেয়ে পড়ে কাঁদছে বাবা, সকলে এসে সান্ত্বনা দিলেন, চন্দ্রভাগা তুমি দুঃখ পেও না, তোমার আনন্দের কথা যে তোমার স্বামী একাদশীর দিনে, একাদশী ইচ্ছা করে না করলেও সে তো সারাদিন উপবাসে ছিল, একাদশীর পরের দিনেই কিন্তু তার মৃত্যু হয়েছে, মানে সে স্বর্গপ্রাপ্তি হবে, বৈকুণ্ঠে যাবে। সত্যিও তাই। কিছুদিন পর নারদ মুনি দেখছে কি যে সেই চন্দ্রভাগার স্বামী শোভন সে কিন্তু স্বর্গে গিয়েছে, বৈকুণ্ঠে গিয়েছে। বৈকুণ্ঠে গিয়ে দেবতারা তারা সসম্মানে কিন্তু তাকে সম্মান দিচ্ছে। নারদ এসে বলেছে, চন্দ্রভাগা তুমি কাঁদছো কারণ তোমার স্বামী নেই বলে, তুমি বিধবা হয়েছে বলে, কিন্তু তুমি বোধহয় জানো না যে অজান্তেই, জেনে শুনে না হলে অজান্তেও না খেয়ে থেকে সে একাদশীটা পালন করলো বলে সে আজকে বৈকুণ্ঠ প্রাপ্তি হলো। নিতাই গৌর হরি হরি। তাহলে এই যে রমা একাদশী, এই একাদশী করলে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, আমাদের সারা জীবনের পাপ ক্ষয় হয়ে যায়, যার জন্য একাদশীটা আমাদের করা খুবই প্রয়োজন। এগুলো করতে হয়। পৃথিবীতে এসেছি কেন? সাধন ভজন করার জন্যই তো। সারা জীবন তো মা খেয়েই যাই, একদিন পারবো না প্রভুর জন্য একটু না খেয়ে থাকতে। তবে হ্যাঁ, যদি কেউ অসুস্থ থাকেন, সবাই তার সুস্থ থাকে না, কারোর শরীর খুব অসুস্থ, খারাপ, ভালো নেই, সে কিন্তু ফল খেয়েও একাদশী করতে পারেন, ফলমূল খেয়েও করা যায়। নির্জলা না পারলেও ফলমূলও খেতে পারেন, কিন্তু করবেন। এগুলো না করলে আমাদের জীবনের পাপ ক্ষয় হয় না, সারা জীবন যা পাপ করেছি ক্ষয় হয়ে যাবে। যাই হোক, গৌর হরি হরি নাম প্রচার করছেন। তাহলে কেমনভাবে নাম প্রচার করছেন? নবদ্বীপের শোভা কেমন তোরা দেখবি যদি এই সোনার নদী। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? হবে? জানা আছে? বেশ, জোর করে একটু উলুধ্বনি করে দিন তো সবাইকে বলছি, প্রত্যেকটা মায়েদের। খুব সুন্দর হয়েছে। এবার সবাই বাহু তুলে গাইবো, কেমন? ওই না সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়, তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়। তোরা দেখবি যদি আই সোনার নদী আই, সচি মাতার দুলালিয়া নিচে নিচে যায়। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনচিত চোরা ভক্ত মনোহরা। সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, শুনতে পাচ্ছি না ভেতরে। ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা, সচি মাতার দুলালিয়া নদী আর শ্রী গৌরা, ভক্ত মনোচিত চোরা ভক্ত মনোহরা। আসলে আমরা কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। ঠিক বলছি তো মা? তবুও তো আপনারা দিচ্ছেন। এখানকার মায়েরা আমার খুব ভালো, ব্যবহারও খুব ভালো, মায়েরাও খুব মিষ্টি। আর দু এক জায়গায় কপালে এমন জুটেও যায়, 10 বার করে বলবো তবে একবার উলুধ্বনি দেবে, 10 বার করে বলবো তবে একবার করতালি দেবে। আর যদিও দেয়, মানে বলার পর যদিও দেয়, কি করে দেয় জানেন? মানে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে, আমার সামনে দিয়ে নয়। আচ্ছা, এরকম করে করতালি দিলে হয়? হ্যাঁ, এমন ভাবে করতালি দেবেন আশেপাশে গ্রামের মানুষ যেন শুনতে পায় যেখানে কীর্তন হচ্ছে, জোরে জোরে, প্লাস্টিকের মতো যেন সাউন্ড না হয়। দেখি সবাই হাত তুলে, সবাই, মায়েরা কেন, বাবারা হাতগুলো কই? হ্যাঁ, দেখবি যদি আয় সোনার নদী আয়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়।
তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নতে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচ্ছি মাতার দুলালিয়া নেচে নেচে যায় কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মায়ের দুলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আই সোনার নদী আই সচি মাতার দুলালিয়া নেচে নেচে তোরা যায় দেখবি যদি আয় সোনার নদী আয় সচ্ছি মাতার দুলালিয়া নেচে নেচে যায় গৌর হরি হরি নাম করছেন নৃত্য করছেন নিত্যে বিভোর হয়ে আছেন এত সুন্দর শোভা মহাজন বললেন সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গাই নাহি মাখে গাই গৌরী আমারি ধুলায় ধূসর অঙ্গ ভূমে গড়ি যায় ধুলাই ধূসর অঙ্গ ভূমে গড়ি যাই মানে মলিন মুখ কিছুই না ভাই কিছুই না ভাই আজ বাসুদেব ঘোষে কহে মান রস গাই বাসুদেব ঘোষে কহে মানি রস গাই চলুন এবার বেশি কথা না বলে লীলায় চলে যাই লীলায় গিয়ে আস্বাদন করব পদাবলী এবং তার ব্যাখ্যা তো বৃন্দাবনে যাব লীলা আস্বাদন করব রাধারানীর মান ভঞ্জন অভিমান করেছিলেন রাগ করেছিলেন কি কারণে করেছিলেন সেগুলো শুনবো তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখাতে হবে বেশ মায়েরা সবাই প্রস্তুত বাবা আপনারা যাবেন না সবাই খুব ভালো লাগলো আচ্ছা বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় রাধা নাম কেন না রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা নয় লোক মুখে কথা নয় শ্রীমদ্ ভাগবত গীতাই কয় আগে রাধা পরে কৃষ্ণ তাই না আগে রাধা পরে কৃষ্ণ ওই জন্য রাধা নাম করতে হবে তাহলে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব তাহলে একটু জয়ধ্বনি করে দিই প্রথমে বলি বৃন্দাবনে ধাম কি জয়। আর একটু জোরে হবে না হ্যাঁ হ্যাঁ হবে হবে আর একটু চেষ্টা করুন বৃন্দাবনে ধাম কি রাধা রানী কি সকল ভক্ত বৃন্দ কি যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয় সর্বনাশ বলছে যারা ঘুমাচ্ছে তাদেরও জয় হরি বল বারবার কি আপনাদেরকে পাবো একদিনের জন্য পেয়েছি কেউ যেন ঘুমিয়ে যাবেন না নালে কিন্তু বিপদ হয়ে যাবে হরি বল সবাই কিন্তু জেগে থেকে রাধা নাম গাইতে গাইতে যাব রাধা 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 বলো ওরে মন যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো হরি মন যদি যাবি মধুর বৃন্দাবন কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামের দুই অক্ষরে
কত সুধা ঝরে ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলি ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 শ্রী রাধে 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 রাধে। আস্তে আস্তে তোমরা যা গাইছো না তোমাদের থেকে মায়েরা অনেক ভালো গাইছে, ওদের আওয়াজ বেরোচ্ছে না। এই যে সারাদিন এত ভালো মন্দ খাওয়া দাওয়া করে আওয়াজ বেরোচ্ছে না নাকি? সেবা কিন্তু খুব ভালো হয়েছে, হরি বল। এত সুন্দরভাবে সেবা আয়োজন করেছিল মায়েরা, খুব ভালো। তা হ্যাঁ গো, দিনের বেলায় আপনাদের সেবা শান্তি ভালো হয়েছে তো? বেশ, তাহলে ওরা প্রত্যেক দিন গাই, আজকে আপনারা গাইবেন, কেমন? করতালি দেবেন, আমি আগে বলবো, তারপর আপনারা বলবেন রাধে রাধে। শুধু রাধে রাধে বলবেন, আর কিছু না। রাধে রাধে বৃন্দাবন মে, রাধে রাধে বলবেন। বৃন্দাবন মে কেশি ঘাট মে, বলছে না সব চুপ করে আছে। কেন চুপ করে? কি গো মা, কথাতে আছে লেডিস ফার্স্ট। এই আপনারা যদি হেরে যান তাহলে মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ, হরি বল। তাহলে সবাই জোরে জোরে রাধে 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 राधे वाह वृंदावन में केशी घाट में बंशीवट में गली गली में कुंज गली में राधे राधे मिधुबन में राधे राधे मधुबन में राधे राधे तालबन में राधे राधे भंडीरवन में राधे राधे द्वादशवन में राधे राधे हमारो प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे ताली बजा के राधे राधे श्री राधे 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 बोलिए राधा रानी की জয়। এবার মনকে নিয়ে যাব সেইখানে। কোথায়? ওরে রাখালে রাজা বলে দে না, বল কোথায় বৃন্দাবন, বলো শ্যামে কুণ্ড যেথায় রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা আমায় বলে দে না কোথায় বৃন্দাবন,
যেথায় বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় শ্যাম কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কেশি ঘাটার বংশী বট নিকুঞ্জ কাননের কেশি ঘাটি বংশী বাট নিকুঞ্জ কাননি রে কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কাননি রে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবনের মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রে যেথায় বৃন্দাবনে ফুল ফুটেছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ওরে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাধা নাম গাইতে গাইতে আমরা একটি ভজনের মাধ্যমে বিষয়ে এলাম। আস্বাদন করব রাধারানীর মান ভঞ্জন। এবার ভগবান কিভাবে লীলা করবে সেটা একটু শ্রবণ করবেন। বৃন্দাবনে 12টা বন আছে। 12টা বন নিয়ে বলা হয় দ্বাদশ কানন, দ্বাদশ বন। তো এই বৃন্দাবনে 12টা বনের মধ্যে সবথেকে বিখ্যাত যে বনটাতে ভগবান বেশি লীলা করেছিলেন সেই বনটার নাম হচ্ছে নিধুবন। তো সেই ভগবান আজকে বনের মধ্যে সখাগণকে সঙ্গে করে নিয়ে খেলায় মত্ত হয়ে আছে। ভগবানের কিন্তু 24টা বন্ধু ছিল, 12টা প্রধান আর 12টা উপপ্রধান। 24 জন রাখাল নিয়ে ভগবান যখন গোষ্ঠে গোচারণ করছে। আচ্ছা, গোচারণ কথার মানে কি? গোদা বাংলায় বলবো? বেশ, গোদা বাংলায় বলি। গোচারণ কথার মানে হচ্ছে গরু চড়ানো। তাহলে আপনারা ভাবছেন, ওমা ভগবান আবার গরু চড়ায়, সে কেমন ভগবান, তাই না? ভগবান গরু চড়াচ্ছে কেন? ভগবানের তো কোনো অভাব ছিল না, রাজার ছেলে, বৃন্দাবনের রাজা নন্দ মহারাজার ঘরের ছেলে। এখন রাজার ছেলে যদি গরু চড়ায় তাহলে মানায়? তাহলে ভগবান কেন গরু চড়িয়েছিলেন? কেন গোচারণ করছেন ভগবান? ভগবানের লীলা মানেই শিক্ষা দেওয়া। একদিকে লীলা আর একদিকে জীব শিক্ষা। আমি কি করব বাবা, আমি তো বলছি মাইক ম্যানকে সাউন্ড দিতে। এটা মেন সাউন্ড, তো এই সাউন্ডটা বাড়াবেন সবাই যেন বুঝতে পারে। ওরা শুনতে পাচ্ছে না বলছে। আমি তো অনেকক্ষণ ধরেই বলছি হরি বল হরি বল। ঠিক আছে, তো অসুবিধা হলে ওনাকে বলবেন। জয়নিতায় জয় গৌর। আসলে ওনারা বক্সের পেছন দিকে বসেছেন, কখনোই শুনতে পাবেন না। জায়গাটা চারদিকে বদ্ধ, বহু কষ্ট করে আমি এটা সেট আপটাকে রেডি করছি। আমি যখনই দিদি যাচ্ছি তখনই ফিডব্যাক মারছি। জয়নিতায় জয় গৌর, জয় রাধে। তাহলে ভগবান রাজার ছেলে হয়ে গরু চড়াচ্ছেন কেন? না শিক্ষা দিচ্ছেন যে এই জগতে শুধু ভগবান নয়, গরু কিন্তু আমাদেরকেও চড়াতে হবে। আচ্ছা, এখানে কার কার ঘরে গরু আছে একটু হাত তুলে দেখান।
আছে? কটা আছে মা? দুটো। বেশ, এদিকে হাত তুলবেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। বেশ, কটা গরু আছে আপনাদের বাড়িতে? 5টা। হরি বল। বেশ, এবার আপনারা যে গরুর কথা ভাবছেন আমি কিন্তু সেই গরুর কথা বলিনি। তাহলে বলবে মা তুমি আবার কোন গরুর কথা বলছো? গরু তো গরুই হয়, তাই না? বলে বাবা আপনাদের বাড়িতে যে গরু আছে ওই গরু ঘরেই বস হয়, আর আমি যে গরুগুলোর কথা বলছি এ গরু ঘরে বস হবে না, এ গরু বস করতে গেলে এইখানে এসেই বসতে হবে। তাহলে যারা হাত তুলেছেন তাদের ঘরেও গরু আছে, যারা হাত তোলেননি তাদের ঘরেও আছে, আমার ঘরেও আছে। কটা জানেন? 6টা গরু আছে। ঠিক বলছি তো বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। প্রত্যেকটা মানুষের এই দেহ ঘরে 6টা রিপু আছে, ষড়রিপু। এই 6টা রিপুই তো 6টা গরু, দুষ্টু, যে চঞ্চল, বশ হয় না। এ গরু বশ করতে গেলে একমাত্র এই হরি নাম দিয়েই বশ করা যায়। তাহলে ভগবান গোষ্ঠে গোচারণ করছেন, খেলা করছেন, খেলতে খেলতে কিন্তু সূর্য পশ্চিম দিকে ডুবে গেল। আর সূর্য পশ্চিম দিকে ডুবে গেল মানে বেলা চলে গেল, আর বেলা নাই, এবার ঘরে ফিরে যেতে হবে। তাই সখাগণকে সঙ্গে করে নিয়ে ভগবান কৃষ্ণ খেলা সাঙ্গ করে যখন ঘরে ফিরে যাচ্ছে, ঠিক সেই রাস্তাতে, সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী আমার সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার দূর থেকে যেতে যেতে রাধারানীর সঙ্গে দেখা হয়েছে, মানে সাক্ষাৎ দূর থেকে হলো, সামনে থেকে এতটা হয়নি। অদূরে দেখতে পাচ্ছে আমার রায়কিশোরী জল আনতে যাচ্ছে, কিন্তু মায়েরা দেখা হলো, কথা হলো না। কি করে কথা বলবে? ভগবানের পাশেই যে দাঁড়িয়ে আছে, সঙ্গে দাদা বলাই আছে। বলাই মানে বলরাম, কৃষ্ণের দাদা বলরাম। তাহলে দাদার সামনে কি কথা বলা যায়? কথাতে আছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য। তাহলে দাদার সামনে কথা বলা যাবে না। এখন কীর্তন মানে তাই, যার এক একটা লাইনের এক একটা করে ব্যাখ্যা থাকে। এখন এটা জেনে নেব যে ভগবানের পাশে যে দাদা দাঁড়িয়ে আছে বলরাম, সে আগের জন্মে কে ছিল, কি পুণ্যের ফলে দাদা হয়েছে ভগবানের? সে পূর্বজন্মে ছিল কে না ত্রেতা যুগ, মানে রামায়ণ যখন হয়েছিল, তো রামায়ণের রামকে বনবাসে পাঠিয়েছিল কে? রামের তো 3টে মা, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী। তাহলে কে 3 জনের মধ্যে কে রামকে বনবাসে পাঠিয়েছিল? মা কৈকেয়ী। বাহ, কৈকেয়ী, মা কৈকেয়ী পাঠিয়েছিল। কেন না নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠিয়ে দিল। তো সে শুধু রামকে পাঠিয়েছিল, লক্ষ্মণের যাওয়ার কথা বলেনি। কিন্তু লক্ষ্মণ এমন এক ভাই যে দাদার এক একটা কথা অক্ষরে অক্ষরে পালন করে। লক্ষ্মণ বলছে, দাদা গো, দাদা যদি চলে যায় ভাই তো অসম্পূর্ণ হয়ে যাবে। আমি তোমার ভাই, সারা জীবন তোমার পাশে থাকবো, সুখে থাকবো, দুঃখে থাকবো, তুমি আমাকে ফেলে দিয়ে চলে যেও না। লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে গেল, সীতা দেবীও সঙ্গে করে গেল। এবার 14 বছর যখন বনে বনে রাম ঘুরেছিল, 14 বছরের মধ্যে এই লক্ষ্মণ এমন যে 14 বছর খায়নি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি। অনেকে বলবেন মা কি গ্যারেন্টি আছে দেখেনি? সঙ্গে তো মা সীতা ছিল না? তো একটা নারী রয়েছে আর নারীর মুখ দেখেনি, সে তো ভরসা করা যাবে না। প্রশ্ন আসতেই পারে। তাহলে বলি, দাদা মানে হচ্ছে পিতার সমান। তাহলে দাদা মানে যদি বাবা হয়, তাহলে বৌদি মানে কি হবে? মা। এটা কিন্তু একটা উদাহরণ দিচ্ছি শাস্ত্র প্রমাণ দিয়ে। তাহলে বৌদি মানেই মা। তো লক্ষ্মণ 14 বছর নারীর মুখ দেখেনি, মা সীতার পায়ের দিকে তাকিয়ে কথা বলতো, মুখের দিকে তাকাতো না, মানে এতটাই সম্মান দেয়। 14 বছর খাইনি, 14 বছর ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দেখেনি। তো রাম বলেছিল, ভাই রে, আমি 14 বছর খেলাম আর তুই না খেয়ে রইলি, তার প্রমাণ কি আছে? প্রমাণ আছে? কি করে বুঝবো যে তুই না খেয়েছিলিস? লক্ষ্মণ বলে, দাদা গো,
14 বছর খাইনি, তার প্রমাণ 14 বছরের ফল আমি জমা করে রেখেছি। তুমি চলো নিজের হাতে গুনে দেখে নেবে। তো বাবা যখন জমা করে রেখেছে এক জায়গায়, গিয়ে দেখছে পাহাড় হয়ে গেছে। এতদিনের ফল এক জায়গায় জমা করে রাখা আছে। এ রাম কিন্তু গুনতে বসেছে। এবার যখনই একটা একটা করে গুনছে, 1টা 2টা 3টা করে গুনছে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। রাম বলল, ভাই তুই যে বললি 14 বছর খাইনি, তার প্রমাণ হচ্ছে ফলগুলো জমা করে রেখেছি। তা 14 বছর যদি না খেয়েছিলি তাহলে 7টা কম পড়ছে কেন? তার মানে 7 দিন তুই খেয়েছিলি। লক্ষণ বলে, দাদা গো, ওই 7 দিন ফল কম পড়লো কেন জানো? 7 দিন ফল আনিনি। কোন দিন না? প্রথম দিন যেদিন বনবাসে এসে খবর পেলাম যে পিতা দশরথ মারা গেছে, বাবা মারা গেছে। বলতে পারো দাদা, এ জগতে বাবা মারা গেলে কোন ছেলের মুখে খাবার ওঠে? সেই দিন আমি ফল আনিনি। 2 নাম্বার, যেদিন রাবণ আমার মা সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সেই দিন ফল আনিনি। 3 নাম্বার, যেদিন মহিরাবণ, পাতালের রাজা মহিরাবণ রাম লক্ষণকে বন্দি করে পাতালে বেঁধে রেখেছিল, সেদিন ফল আনিনি। 4 নাম্বার, যেদিন লক্ষণ শক্তিশাল বানে পড়েছিল, কি বাবা ঠিক তো, সেই দিন ফল আনিনি। 5 নাম্বার, যেদিন লক্ষণ নাগবাসে বন্দি হয়েছিল, সেই দিন ফল আনিনি। 6 নাম্বার, যেদিন রাবণের ছেলে মেঘনাদ মায়া সীতা কেটেছিল রাম লক্ষণকে ভয় দেখাবার জন্য, সেদিন ফল আনিনি। আর শেষের দিন যেদিন রাম রাবণকে বধ করেছিল, সেই দিনটা ছিল বিজয়া দশমীর দিন। দুর্গাপূজার পর যে বিজয়া দশমীর দিন হয়, সেই দশমীর দিনে রাম রাবণকে বধ করেছিল। সেদিন এত আনন্দ যে আমি আর ফল আনতে পারিনি, যার জন্য হিসাবের 7টা কম পড়ছে। 7 দিন বাদ পড়ে গেল। রাম বলল, ভাই রে, আমি বড় দাদা হয়ে যা করতে পারলাম না, তুই আমার ছোট ভাই হয়ে সেটা করলি। বল তুই আমার কাছে কি চাস? টাকা পয়সা গাড়ি বাড়ি বল, আমি তো ভগবান, আমি তোকে যা খুশি দিতে পারি। লক্ষণ বলেছিল, দাদা গো, আমি টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চাই না দাদা। তা দিতেই যখন চাও আশীর্বাদ করো, এজন্যে তুমি দাদা হয়েছো, আমি ভাই হয়েছি। কিন্তু পরজন্মে আমি যেন দাদা হই গো, পরজন্মে যেন দাদা হই গো। দাদা এই আশীর্বাদ করো গো দাদা, আমি যেন পরজন্মে যেন দাদা হই গো। আমার এই আশীর্বাদ, আমার এই আশীর্বাদ করো গো দাদা, পরজন্মে যেন দাদা হই গো। রাম বললেন, তথাস্তু, আশীর্বাদ দিলেন। আর যেই না বর দিয়েছেন, বলছে পরজন্মে আমি হব ছোট ভাই কানাই কৃষ্ণ, আর তুমি হবে আমার বড় দাদা বলাই, নাম হবে বলরাম। তাহলে এই শাস্ত্র প্রমাণ শুনে এটুকু শিক্ষা পাওয়া গেল যে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই। কর্মের জোরে যে ছোট ভাই সে বড় হয়ে গেল, মানুষ বড় এমনি হয় না, কর্মের জোরে বড় হয়, তাই না? তাহলে ভগবান দেখছে দাদা দাঁড়িয়ে আছে, রাধারানীর সঙ্গে কথা বলবো কি করে, তা বলতে পারছে না। হরি বল। তো ইশারা করে ইঙ্গিত করে বলে দিল, কেশ পরশিয়া বচনেরও ছলে,
মানে এই কেসটাকে পরশ করে বলছে, রাই তুমি কিছু মনে করো না, এই মুহূর্তে কথা বলতে পারছি না, তবে আজকে রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। ইশারা করে দিয়ে গোবিন্দ চলে গেল, আর সেই ইঙ্গিত মতো রাধারানী আমার কুঞ্জ সাজাচ্ছে, ফুল তুলে এনেছে। কেন? আরে এ জগতে আমার গোবিন্দের সেবা দেওয়ার সুযোগ বারবার পাওয়া যায় না, আজ যখন পেয়েছি খুব সুন্দর করে সেবা দেব, এবং পথে ফুল বিছিয়ে দিয়েছে যেন গোবিন্দের চরণে আঘাত না লাগে। তা কেমনভাবে সাজাচ্ছে? ধনী আমার ধনী ফুলের আছির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইল ঘর রে, ফুলের ধনী আমার ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইলো ঘরে রে, ফুলের আছির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াইলো ঘর। ধনী ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সরে, রাই ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে সর, ফুলের বালিশ আলিশ কারণ, প্রতি ফুলে ফুলে ধনী আমার যতন করে সাজাইয়ে দিল, ধনী যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজাই দিল, প্রাণে গোবিন্দ সেবা বধুর সেবা, ধনী আমার লাগবে বলে ধনী যতন করে সাজাইয়ে দিল, আমার বধুর সেবা আমার বধুর সেবা লাগবে বলে ধনী ধূপ জ্বালিল দীপ জ্বালিল, আমার বধুর সেবাই লাগবে বলে ধূপ জ্বালিলো, ধূপ জ্বালিলো, আমার বধুর সেবাই লাগবে বলে ধূপ জ্বালিলো, আমার রাধা বিনো দিনে আমার ধূপ জ্বালিলো, ধূপ জ্বালিলো, সে তো শ্যাম সোহাগের সোহাগিনী, ধূপ জ্বালিলো, আমার প্রেমময়ী রাধা রানী, ধূপ জ্বালিলো, ধূপ জ্বালিলো, অষ্ট সখীর শিরোমণি, ধূপ জ্বালিলো, ধূপ জ্বালিলো, আমার বৃষভানু রাজনন্দিনী, সে তো বৃষভানু রাজনন্দিনী, আমার অষ্ট সখীর শিরোমণি, একটু উলুধ্বনি দিয়ে লাই গৌরী, সে তো বৃন্দাবন বিলাসিনী, সে তো শ্যামী মনোমোহিনী,
জালে নো প্রেম রাজহংসের রাজহংসিনী দীপ জালে নো দীপ জালে নো স্বামী সায়রের রাজহংসিনী দীপ জালে নো দীপ জালে সে নো তো বৃন্দাবন বিলাসিনী দীপ জালে নো দীপ জালে নো আমার স্বামী মনমোহিনী ধনী দীপ জালে নো দীপ জালে নো আমার বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে জালে নো দীপ জালে নো কুঞ্জ সুসজ্জিত করিল নো দীপ জালে কেশর কুঞ্জ সুসজ্জিত করিল দীপ জালে নো দীপ জালে নো আমার মাধবী কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো আমার গোবিন্দের সেবা করিব বলে দীপ জালে নো দীপ জালে নো জানি বদনে আমি দেখিব বলে দীপ জালে নো দীপ জালে নো জানি বদনে আমি হেরিব বলে দীপ জালে নো দীপ জালে নো আমার নাগর কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে স্বামী নো বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে স্বামী নো বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে স্বামী নো বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী নাগর কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী নাগর কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী নাগর কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী নাগর কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে জালে নো দীপ জালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে দীপ জালে নো দীপ জালে নো স্বামী বধূ কুঞ্জে আসবে বলে ধনে যতন করে সাজাইল ফুলে ফুলে সর রে প্রতি ফুলে ফুলে শ্রীমতী রাধা রানী আমার প্রাণ গোবিন্দ আসবে বলে বড় যতন করে কুঞ্জখানি সাজাইছে। আর শুধু তাই নয়, ধূপ জ্বালিয়েছেন, তার সঙ্গে দীপ জ্বালিয়েছেন। প্রদীপ, দীপ মানে হচ্ছে প্রদীপ। যেখানে ভগবান আসবে সেখানে তো অন্ধকার রাখা যাবে না, আলোই আলোকিত। আচ্ছা বাবা, ও সখী বলি, তোমার দশায় আমার দশা একই যে হইল। ওগো তোমার দশা আমার দশা একই হইল। তোমার দশায় আমার দশা একই হইল। তোমাতে আমাতে সই পাতাইতে হলো। এসো তোমাতে আমাতে সই পাতাইতে হলো। বলি এসো এসো সই পাতাবো। ওগো ধনী নিতাই গৌর হরি। সই পাতাবো। এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো। তোমারে আমারে দশা একই হলো। এসো এসো সই পাতাবো। তোমার আমার দশা একই হইল। এসো এসো সই পাতাবো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো। আচ্ছা সখী, তাহলে আমার সঙ্গে সই পাতাবে? ভগবান দেখছে সই তো নয়, আমি সখা, সখী নয়, তবে কি আর করা যায়।
তা সই বলছো তো ওই দুদিনের জন্য সই বলবে আর দুদিন পর জল সই করে দেবে, ওইরকম সইয়ের দরকার নাই। দেখো সই যদি বলো রাধে সারা জীবনের মতো বলতে হবে, 3 সত্য করো তবেই হবে। রাধারানী এত বুঝলো না, সে বলে দিল আজ থেকে তুমি আমার সই সই সই। 3 সত্য করলাম, আজ থেকে তুমি আমার সই সই সই। আচ্ছা সই, তা আজ থেকে তুমি আমার সখী হলে তো কই এতক্ষণ থেকে গল্প করছি, কই মুখটা তো একবার দেখালে না। গোবিন্দ ভাবছে বাবা একেই তো এর আগে দূর দূর করে তাড়িয়েছে, আবার যদি তাড়িয়ে দেয় তাহলে আর আমার মান সম্মান চলে যাবে, আর কিচ্ছু থাকবে না। বলছিলাম কি আমি না যাত্রার কাছে মুখ দেখাই না, তা কার কাছে দেখাও? ওই মনে করো আমি যার সে যদি বলে তবেই দেখাই। রাধারানী দেখছে তা তুমিও নারী আমিও নারী, তাহলে আমার কাছে ঘোমটা তুলছো না কেন? একবার তো তুলো, একবার মুখটা দেখি। গোবিন্দ কিছুতেই তুলতে চাইছে না, পুরুষ মানুষ দেখলেই তো বুঝতে পারবে, পিছিয়ে যাচ্ছে। আর যত পিছিয়ে যাচ্ছে রাধারানী দেখছে তাহলে গন্ডগোল আছে, কিছু একটা ব্যাপার আছে। রাধারানী গিয়ে যেই না ঘোমটা তুলে দিয়েছে, সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা, যাই নাই দুটি নয়ন বাঁকা। সর্বঙ্গ গেছে ঢাকা, কিন্তু গোবিন্দের যে টানা টানা চোখ, আরে আরে তাকায়। এই আরে আরে তাকানোর ভাবটাই কৃষ্ণের আলাদা। ওই তাকানো দেখেই চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারিল, চিনিতে পারিল। ধনী আপনার বধূ বলে, ধনী আমার বুকে টেনে নিল। আপনার বধূ বলে ধনী আমার বুকে টেনে নিল। নিজের বধূকে চিনতে পেরেছে, চিনতে পেরে বলছে বধূ তুমি আমার জন্য আজকে নারী সেজেছ? কেন সাজলাম জানো রাধে? তোমার শাশুড়ি আছে, ননদী আছে। তোমার শাশুড়ি হলো বাগিনী আর ননদিনী হলো নাগিনী। হরি বল। তো এরকম যদি কারো ঘরে থাকে তাহলে আমি তো আর আসল রূপে আসতে পারি না, তোমার জন্য আমাকে নারী সাজতে হলো, কি করব? চিনতে পেরে বলছে বধূ এসো বধূ আমার হৃদ মাঝারে, এসো বধূ আমার হৃদ মাঝারে। এসো এসো বধূ আমার হৃদ মাঝারে। এসো এসো আমার হৃদি মাঝারে। বধূ আমার হৃদয়ের ধন মানিক রতন, এসো এসো বধূ হৃদ মাঝারে। আমার হৃদয়ের ধন মালিক রতন, এসো বধূ আমার হৃদ মাঝারে। এসো বধূ আমার হৃদ মাঝারে, আমার হৃদয়ের ধন মানিক রতন। যেই না বধূকে কাছে টেনে নিচ্ছে ললিতা বিশাখা বলছে দেখ রাধে কোনো রকম ভাঙা ঘর জোড়া লেগেছে, তোর বধূ তোর জন্য এত দূর ছুটে এসেছে, তো দেখা যখন হয়ে গেল আর রাগ অভিমান করিস না, রাগারাগি বন্ধ করে তোর বধূকে আপন করে নে। তো এখানে তো নয়, যুগল এখানে রাখা যাবে না, এটা রাধারানীর শ্বশুর বাড়ি, নিয়ে যেতে হবে নিধুবনে। তাই নিধুবনে নিয়ে গেল, নিধুবনে নিয়ে গিয়ে সুন্দর করে একটা দোলনার ওপর রাধা গোবিন্দকে বসিয়েছে, বসিয়ে এবার দোলনাতে দোলাচ্ছে। রাধা গোবিন্দকে বসালো আর সখীরা এরকম করে দোলনা দুলিয়ে দিচ্ছে। কেমন ভাবে? দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। ও ললিতা ও বিশাখা। রাধা কৃষ্ণকে এরপরে তো যুগল রাখবে, আর যখন যুগল মিলন করতে হয় তখন কিন্তু দাঁড়াতে হয়, মানে দাঁড়িয়ে যেতে হয়। তো সবার কাছে নিবেদন সবাই দাঁড়িয়ে যাবেন
আর সবাই দাঁড়িয়ে গিয়ে বাহু তুলে নৃত্য করবেন। হ্যাঁ, সবাই যেখানে যারা বসে আছেন দাঁড়াবেন, সবাই দাঁড়িয়ে। ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ও ললিতা ও বিশাখা, ঝুলনে দোলা দা দুলিয়ে দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী রাস বিহারী, ঝুলনে দোলাই রাধার বংশীধারী। ও দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলাই রাধার বংশীধারী। কৃষ্ণ বলে সবাইকে নৃত্য করতে হবে। হ্যাঁ, এ সুযোগ বারবার পাওয়া যাবে নাকি? হ্যাঁ, দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই মিলে, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই নৃত্য করবেন। কৃষ্ণ বলে আহা। নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে হায় বাহু তুলে, নাচো রে মন হরি বলে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদন ভরে এই নামে গাও। একবার বদন ভরে এই নামে গায়, বদনে ভরে এই নামে গায়। বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো রে মন হরি বলে। কৃষ্ণ এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সবে অশান্তি। ও এই নামে পাবে তুমি শান্তি, দূরে যাবে সব অশান্তি। এবার হাত তুলে সবাই মিলে চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চল 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 মধুর বৃন্দাবনে চল, বল 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 দুটি কৃষ্ণ কথা বল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, নাচো রে মন হরি বলে। बोलिए राधा रानी की, জয় राधा रानी की। জয়। ओ राधे ओ राधे। ও রাধে, সবাই মিলে তালে তালে। ও রাধে, ও রাধে, ও রাধে। রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, যমুনাতে জল নিতে
উজান বয়ে যায়, চারপাশেতে যমুনা জল উজান বয়ে যায়। ওই ডাকলে বাঁশি রাধা রাধা, ওই ডাকলে বাঁশি রাধা রাধা, ঘরে থাকা দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম।